আজকে দেখাবো এইবার এরকম ডিজাইন কিভাবে তৈরি করবেন। মানে একটা 2.5 mm একটা 4 mm এরকম টুইন সেটআপ ডিজাইনগুলো কিভাবে তৈরি করবেন। এটার জন্য আমি এটা মেজারমেন্টটা করে নেব। ট্রান্সফর্ম 150 আমি 180 করে দিলাম। ওকে, একটা 18 সেম এর ডিজাইন করবো আমি। আচ্ছা, 18 সেম। ওকে, এটা আমি লক করে দিলাম। সেভ এস ডেস্কটপ অন। এখন এই সফটওয়্যার দাহু সফটওয়্যারে হয়তো মনে হতে পারে যে এরকম আমরা এরকম একটা স্টেজ করে আমরা রিভার্স করে দিব, যেটা আমরা E4 এ করি, যে অপশন এ আর বি চেঞ্জ করে দেওয়া যায়, কিন্তু দাউদ সফটওয়্যারে কিন্তু এটা অটোমেটিক চেঞ্জ করার কোনো অপশন নেই, অটোমেটিক চেঞ্জ করা যায় না। সেটার জন্য আমাদের করতে হবে আমাদের মোটিভ করে নিতে হবে। যেরকম এই দুইটা আমরা মোটিভ করে নিব প্রথমে। বিটস এর নিলাম আমরা। তারপর বিটস এর বি দিয়ে মোটিভ বানাবো। Others motive make 2+4 mm. Okay, yes. মোটিভটা হওয়ার পরে আমরা এখান থেকে মোটিভ শেষটা সিলেক্ট করলাম, করার পরে এখানে মোটিভটা অটোমেটিক সিলেক্ট হয়ে আছে 2+4 mm। এখান থেকে আমরা স্টিচটা নিলাম। এখন কিন্তু আমাদের এটা ঠিক আছে। তারপরে এখান থেকে একটা সিঙ্গেল রান দিয়ে এখানে আসলাম। এটা কপি করে এখানে দিয়ে দেব।
এখন এটা যে কোনো একটা পার্ট আমরা মিলাবো, মিলানোর পরে এটা কপি করে দিব। তাহলে প্রথমে দুইটা আমি এটা নিলাম, তারপরে আছে তিনটা, এটা আমাদের কমপ্লিট। আমরা শুধু এইটুকু কপি করে বাকিটুকু সাজিয়ে দিব। ব্যাস, এখন এটা আমাদের কমপ্লিট। আমরা শুধু এইটুকু কপি করে বাকিটুকু সাজিয়ে দিয়ে দেব। গ্রুপ করে নিলাম, গ্রুপ করে এইটুকু আমি এখন এভাবে সাজিয়ে দিই।
এই সাইডটা আমরা এই সাইডেও রিপিট করে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এইখানে 2 mm বিটস, 2 mm যেটা বিটস আছে ওইটা দিয়ে দিব। বিটস 2.5 মেক, এটাতে আমরা এই স্টিচটা করে দেব। এটা দেখে দেখে আমরা একটু কারেকশন করে দিতে হবে, যেখানে একটু গ্যাপ আছে ডিজাইন মিল করে দিতে হবে। দেখুন ফাইনাল ভিউটা এরকম চলে আসলো। এখন যদি এটা আমি চালিয়ে দেখি, এখন এই দিক থেকে একটা সিঙ্গেল নিয়ে আসবো, এইখান থেকে একটা সিঙ্গেল টেনে দিলাম, এইখান থেকে আমি সিঙ্গেল নিয়ে আসি একটা, ব্যাস আমাদের ডিজাইনটা কমপ্লিট। বিটস এর সবসময় বাহিরে এইভাবে লক করে দিবেন এক্সট্রা ভাবে, কারণ আপনি যদি এইখান থেকে এই বিটস এটা ধরলাম আমরা, এখানে যদি এইভাবে লকটা করেন তাহলে কিন্তু দেখুন বিটসের স্টিচটা কিন্তু বিটসের উপরে চলে আসছে। আর যখন বিটসের উপরে এরকম স্টিচ আসবে তখন কিন্তু নিডেলটা বিটসের উপরে পড়বে এবং নিডেল ভেঙে যাবে। এই জন্য এইভাবে লকটা না দিয়ে এক্সট্রা এইভাবে স্টিচ করে লক করে দিবেন। আর এটি যখন আপনি মেশিনে সেভ অ্যাজ ডিএসই মোডে দিবেন, ডিএসই মোডে দিলে মেশিন অটোমেটিক যেখানে 2.5 mm বিটস সেটা নেবে, যেখানে 4 mm বিটস সেটা সেখানে নেবে। আমাদের যেরকম E4 এ মেশিন সেটআপ দিতে হয়, যে টিবিএফ মোডে মেশিন সেটআপ করে নিতে হয় ফরম্যাট সেটআপটা, এখানে কিন্তু কোনো সেটআপ করতে হয় না। নরমালি যে পেজ আছে এই পেজের উপরেই আপনি ডিজাইন করলে মেশিন অটোমেটিক নিয়ে নেবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।